ইসিএল এ দুর্নীতির অভিযোগে সিবিআই ইডি চান খোদ তৃণমূল সাংসদ। কয়লা মন্ত্রীকে চিঠি লিখেও সিবিআই ইডি চেয়েও হঠাৎ প্রত্যাহার। ভুল তথ্যের ভিত্তিতে চিঠির কথা জানিয়ে প্রত্যাহারে ফের চিঠি বিতর্কে বর্ধমান দুর্গাপুরে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। কয়লা দুর্নীতির অভিযোগে কীর্তি আজাদের চিঠি ঘিরে বিতর্ক। তৃণমূল শিবিরে দুর্নীতির বিরুদ্ধে সরব হলে ঠিক কি হয় তারই নিদর্শন। দুর্নীতি আড়াল করতে নেপথ্যে কাদের কলকাঠি? কীর্তি আজাদের চিঠি পোস্ট করে পাল্টা প্রশ্ন সুকান্ত মজুমদারের। হয়তো বুঝেছেন বিজেপিরও শাখা সংগঠন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাই হয়তো চিঠি দিয়েও প্রত্যাহার। কীর্তি আজাদ বিতর্কে এমনটাই দাবি তৃণমূলের। আর কীর্তি আজাদের ক্ষেত্রে যে কথাটা বলছেন, কীর্তি আজাদ লেটার করেছেন, পরবর্তীকালে তিনি উইথড্র করেছেন, হয়তো এটা বুঝে উইথড্র করেছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে চিঠি করছি, কিন্তু আলটিমেটলি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তো তদন্তকারী সংস্থা কম, বরং বিজেপি নেতাদের মুখপাত্র বা একটা শাখা সংগঠন হিসেবে বেশি কাজ করে, বিজেপি নেতাদের বাঁচানোর অর্গানাইজেশন হিসেবে বেশি কাজ করে। ফলে একটা রাজনৈতিক দলের শাখা সংগঠনকে একটা রাজনৈতিক দলের সাংসদ হয়ে তাদেরকে তদন্ত করার চিঠি দেওয়াটা কোনো মতেই যুক্তিগ্রাহ্য একটা কাজ নয়। সেটা হয়তো রিয়েলাইজ করেছেন, তারপরে উইথড্র করেছেন। বাংলায় 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে সরব কেন্দ্রীয় মন্ত্রী। বাংলায় 100 দিনের কাজে দুর্নীতির কথা স্বীকারও করেছেন তৃণমূল সাংসদ। কলকাতায় এসে তৃণমূল সরকারকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জনের। কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা আক্রমণ তৃণমূলের। बंगाल में कितना मनरेगा का फंड डाइवर्ट हुआ है, इसका कोई जानकारी है आपको? पहले आप उसका जानकारी ले लीजिए। हमारा डिपार्टमेंट नहीं है, इसलिए हम काहे के लिए जानकारी लें। लेकिन जो हम जानते हैं, जो लोकसभा में कई प्रश्नों के उत्तर में हमने सुना है, और बंगाल के जो तृणमूल कांग्रेस के एमपी हैं उन्होंने स्वीकार किया कि भाई जिस जिला में गड़बड़ी हुई उस जिला का बंद कर दीजिए। तो गड़बड़ी तो हुई है ना। तो मनरेगा का पैसा सरकार देती है गरीबों को 100 दिन के रोजगार के लिए, उसको पैसा डाइवर्ट करने के लिए नहीं दे रही है। हाईकोर्ट का जो ऑर्डर है वो अपना ग्रामीण विकास मंत्रालय उसको रिव्यू कर रहा है, ग्रामीण विकास मंत्रालय उसको देखेगा। এই রাজ্যের মৎস্য চাষিরা বা মৎস্য ব্যবসায়ীরা বা মৎস্যজীবীরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের সব দিক থেকে যেভাবে আর্থিক এবং সামাজিকভাবে সুরক্ষিত রেখেছেন, ফলে এটা কেন্দ্রীয় সরকারের এই ধরনের কথাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথা। এই যেমন ওনারা আয়ুষ্মান ভারত নিয়ে বলেন আর আমরা স্বাস্থ্যসাথী বলি। আয়ুষ্মান ভারত ওরা বলেন আয়ুষ্মান ভারত, কিন্তু একবারও বলেন না যে আপনার কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন কি পাবেন না, এই ব্যাপারটা কিন্তু আপনাকে বলছেন না। অর্থাৎ কোন কোন ক্রাইটেরিয়ায় আয়ুষ্মান ভারত আপনি পাবেন না, অর্ধেক পরিবার তো পাবে না, তাহলে আয়ুষ্মান ভারত চালু করে লাভ কি? উল্টে স্বাস্থ্যসাথী সবাই পাবেন, তাই সবাই ওয়েল কভার্ড আছেন। একইভাবে এই মৎস্যজীবীদের ক্ষেত্রেও প্রযোজ্য।